আসসালামু আলাইকুম। আমি আজকে নিজে নতুন একটা সফটওয়্যার ধরে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার প্রথম কাজগুলো কি, কি হবে সেইটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে সফটওয়্যারের মধ্যে লগইন করা। সফটওয়্যারে লগইন করার জন্য আমাদের এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেমন admin@example.com দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার সফটওয়্যারের ড্যাশবোর্ডের মধ্যে আমরা প্রবেশ করেছি। তো এখানে ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে পারচেস ডিউ কত টাকা আমি আজকে ডিউ পারচেস করেছি, অর্থাৎ বাকিতে কত টাকা আমি পণ্য কিনেছি সেটা এখানে দেখাবে, এবং সেলস ডিউ আজকে আমি কত টাকা বাকিতে সেল করেছি সেটা এখানে দেখাবে, টোটাল সেল এটা দেখাবে, এবং এক্সপেন্স খরচ আপনার কয় টাকা হয়েছে আজকে সেটা এখানে দেখাবে। এবং কাস্টমার, হ্যাঁ, এখানে কাস্টমার কয়টা আছে বর্তমান আপনার সেটা এখানে দেখাবে। সাপ্লায়ার অর্থাৎ যেই কোম্পানিগুলোর কাছ থেকে আপনি পণ্য কিনতেছেন সেই কোম্পানি কয়টা অ্যাড করা আছে আপনার সফটওয়্যারে সেটা এখানে দেখাবে। পার্সেস কয়টা হয়েছে সেটা দেখাবে, ইনভয়েস কয়টা হয়েছে সেটা এখানে দেখাবে, শুধুমাত্র আজকের গুলো। তো যদি আমি এক সপ্তাহটা যদি দেখতে চাই সেক্ষেত্রে এই যে দেখেন এখানে টুডে দেওয়া আছে, এখানে উইকলির উপরে যখন আমি ক্লিক করব তখন আমার এখানে দেখেন উইকলি আমার হিসাবটা এখানে দেখা যাচ্ছে। মান্থলি যদি দেখতে চাই সেক্ষেত্রে মান্থলি হিসাবটা এখান থেকে দেখতে পারবো। ইয়ারলি যদি দেখতে চাই ইয়ারলিটা দেখতে পারবো। ওয়াল যদি দেখতে চাই সেই ক্ষেত্রে এই সফটওয়্যার নেওয়ার পরে থেকে আজকে পর্যন্ত যত হিসাব আছে সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, যাই হোক, একটা সফটওয়্যার যখন কোনো কোম্পানির কাছ থেকে নিব, নেওয়ার পরে প্রথম কাজ হলো আমাদের একটা কাস্টমার তৈরি করা। কারণ আমি একটা পণ্য যদি বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে কার কাছে বিক্রি করবো সেটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট এইটার মধ্যে কন্ট্যাক্টের মধ্যে আমরা যাওয়ার পরে অ্যাড কাস্টমার, এটার উপরে ক্লিক করবো। তো আমার এখানে কাস্টমার অ্যাড করা আছে, জাস্ট আমি দেখাচ্ছি। তারপরও যেমন রাকিব নামের একটা কাস্টমার আমি তৈরি করতেছি, এখানে তার ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, যদি সেগুলো আপনাদের প্রয়োজন হয় দিলে দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবং এখানে যদি আপনার ছবি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ছবিও দিতে পারেন। এবং এখানে দেখেন -1000 টাকা এখানে দেওয়া আছে, অর্থাৎ এই ক্রেডিটটা কোনো লিমিট নাই। আপনি যদি কোনো কাস্টমারকে ক্রেডিট লিমিট দিতে চান যে এই কাস্টমারটা এই রাকিবকে আমি 5000 টাকার উপরে আমি বাকি দিব না, সেক্ষেত্রে এখানে কেটে দিয়ে 5000 টাকা দিয়ে দিবেন। উনি 5000 টাকার উপরে এই সফটওয়্যার থেকে বাকিতে যখন সেল করতে যাবেন এই সফটওয়্যার আপনাকে বলে দিবে যে এই কাস্টমারের জন্য 5000 টাকার উপরে ক্রেডিট সেল করা সম্ভব না। ঠিক আছে, তখন আপনি বুঝে যাবেন যে এনার ক্রেডিট লিমিট ছিল 5000 টাকা, এর বেশি এনাকে দেওয়া যাবে না। তো ইনফরমেশন আরো যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে লিখে নেবেন এবং সেগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আর কোনো কিছু দিচ্ছি না, জাস্ট সেভ করে দিচ্ছি। তো দেখেন রাকিব নামের একটা কাস্টমার তৈরি হয়ে গেল, এবং এনার প্রিভিয়াস ডিউ আগের কোনো বাকি নাই। সেলস রিটার্ন ডিউ এটাও আমার আগের কোনো কিছু ছিল না, এবং উনি কোনো অ্যাডভান্স টাকা আমার কাছে রাখে নাই। এরপর আমি যদি এনাকে এডিট ডিলেট কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে অ্যাকশনের উপরে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি এগুলো আস্তে আস্তে সবকিছু দেখাচ্ছি, শর্টকাটে যতগুলো দেখানো যায়। তো আমাদের একটা কাস্টমার তৈরি হয়ে গেল, এরপরে আমাদের কি করতে হবে, একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। তো প্রোডাক্ট বলতে আইটেম, এই যে আমরা আইটেমের মধ্যে যাওয়ার পরে অ্যাড আইটেমের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা আইটেমের নাম দিতে হবে। তো আইটেমের নাম আমি যে কোনো একটা আইটেমের নাম দেব, যেমন কি নাম দেওয়া যায়, যেমন একটা নাম দেওয়া যায়। তো আমরা আইটেমের মধ্যে আসলাম, আসার পরে এখানে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। তো প্রোডাক্টের নাম দিচ্ছি,
সরি, বাংলাতে যাচ্ছে, আমি চাচ্ছি না যে এটা বাংলাতে করি, আপনারা চাইলে বাংলাতে করতে পারেন। তো স্ক্যান সিমেন্ট 50 কেজির বস্তা, এখান থেকে ব্র্যান্ড যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন। ক্যাটাগরির মধ্যে গিয়ে এই যে প্রোডাক্টটা, এটা কি ক্যাটাগরির প্রোডাক্ট, হ্যাঁ, রড, সিমেন্ট, ফুড, ইলেকট্রনিক্স নাকি এটা কি, এখান থেকে এটা যেহেতু সিমেন্টের প্রোডাক্ট এই জন্য আমি এখানে সিমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো আমি আর কোনো কিছু দিচ্ছি না, এখানে কোয়ান্টিটি অ্যালার্ট, অর্থাৎ আমার এই প্রোডাক্টটা কত বস্তা আসার পরে আমাকে এই সফটওয়্যারটা নোটিফিকেশন দিবে যে আপনার এই প্রোডাক্টটা কমে আসছে। তো আমি আপাতত দিলাম যে 5 বস্তা আসলেই আমাকে বলবে যে আপনার এই প্রোডাক্টটা আবার পারচেস করতে হবে। আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা আস্তে আস্তে একটু দেখে দেখে প্রোডাক্টের ইমেজ দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এটা আমি ধরে নিলাম, এটার প্রাইস হলো 480 টাকা। 480 টাকা করে এটা হলো প্রাইস, ঠিক আছে। আর এখানে সেল প্রাইস যদি আমি দেই তাহলে 520 টাকা সেল প্রাইস। আচ্ছা, আমি এখানে পারচেস প্রাইস দিলাম 480 টাকা এবং সেল প্রাইস দিলাম 520 টাকা, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্স এটা হলো যদি আপনার আগে থেকে যদি এই প্রোডাক্টটা আপনার কাছে থেকে থাকে আপনার গোডাউনে, সেক্ষেত্রে আপনি গুনে এখানে সেই কত বস্তা আছে এটা দিয়ে দিবেন। আমি অত কিছু দেখাচ্ছি না, এখানে সেভ করে দিচ্ছি। সরি, আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, নো ভ্যাট, এটা সিলেক্ট করতে হবে। যদি ভ্যাট থাকে তাহলে ভ্যাট দিবেন, না থাকলে না দিবেন, ঠিক আছে। প্রফিট মার্জিন এটা দেখাচ্ছে। সরি, আমি এখানে ইউনিটটা সিলেক্ট করে দেইনি। ইউনিট এটা অবশ্যই পিস মানে বস্তা, এখানে আপনাদের বস্তা হবে, হ্যাঁ, এটা আপনি বস্তা তৈরি করবেন এখান থেকে ভ্যারিয়েন্ট এর মধ্যে থেকে, ইউনিট থেকে। তো যাই হোক, আমি এটা দেখাচ্ছি, ইউনিট এখানে সিলেক্ট করবেন, করার পরে আমরা নিচে গিয়ে এটা সেভ করে দিব। এখানে সেভের উপরে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন, স্ক্যান সিমেন্ট আমাদের এখানে 50 কেজির বস্তা, এটা হলো সিমেন্ট ক্যাটাগরি, এটা হলো ইউনিট হলো পিস, ওপেনিং স্টক 0 আছে, কোয়ান্টিটি অ্যালার্ট আমার 5টা আসলে এই সফটওয়্যারটা আমাকে বলবে যে প্রোডাক্টটা আবার কিনতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আপনি প্রোডাক্ট এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে এসে প্রোডাক্টের নাম লিখে আপনি সার্চ করতে পারবেন। তো প্রোডাক্টটা যখন আমার তৈরি হয়ে গেল, অ্যাড করলাম, এরপরে আমার সেকেন্ড কাজ হলো, এটা কিন্তু স্টক 0, তার মানে আমার স্টকে নেই। আমার সেকেন্ড কাজ হলো পারচেস করা, পারচেস মানে কেনা, হ্যাঁ। এখানে আমি কি করব, নিউ প্রসেসের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে আমি এটা সিলেক্ট করে দিব যে আমার এই গোডাউনের মধ্যে এই মালটা থাকবে, হ্যাঁ। এখান থেকে সাপ্লায়ারকে সিলেক্ট করবো, সাপ্লায়ার বলতে কোম্পানি, আপনাদের যে কোম্পানিগুলো যেগুলো থাকবে, সেই কোম্পানিগুলোর কাছ থেকে কিনবেন, সেই কোম্পানির নামগুলো এখানে শো করবে, এগুলো অ্যাড করে নেবেন সাপ্লায়ারের মধ্যে থেকে, ঠিক আছে। তো এখানে আপনার হলো, আমি আপাতত যে কোনো একটা সাপ্লায়ারকে এখানে দেখাচ্ছি, দেখানোর পরে এখানে আমি কি করব, প্রোডাক্টের নাম দেব স্ক্যান সিমেন্ট, যেহেতু নিব আমি এসি লেখার সাথে সাথে স্ক্যান সিমেন্ট ধরে গেছে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন, আমি যদি আরো কোনো প্রোডাক্ট একসাথে যদি পারচেস করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে প্রোডাক্টের প্রথম অক্ষর দিলেই আমার এখানে লিস্ট চলে আসবে, এখান থেকে আমি সিলেক্ট করলে সেগুলো আমি পারচেস করতে পারবো। তো আমি ওগুলো আপাতত দেখাচ্ছি না, আমি একটাই করে দেখাচ্ছি। তো এখানে আছে হলো 1 পিস, আমি এটা ধরেন 30 বস্তা আপাতত কিনতেছি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তো দেখেন 480 টাকা বস্তা হলে 30 বস্তার দাম এই টাকাই, আপনি ক্যালকুলেশন করে দেখবেন এই টাকাটাই, এক্সাক্ট এই টাকাটাই হবে। তো যাই হোক, এখানে আসলাম, আসার পরে যদি কোনো ভ্যাট ট্যাক্স যদি আদার্স কোনো খরচ থাকে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সেগুলো দিয়ে দিতে হবে, না থাকলে নাই, ঠিক আছে। তো এরপরে এই যে আপনার 14,400 টাকা যে আপনার বিল হয়েছে, এই 14,400 টাকা আপনি কিভাবে কোম্পানিকে পেমেন্ট করবেন। এখানে ধরেন আপনার হলো এই কোম্পানিকে আমি 400 টাকা শুধুমাত্র পেমেন্ট করতেছি, 400 টাকা পেমেন্ট করব, এবং এই 400 টাকা এখানে
টাইপ অর্থাৎ কোথায় থেকে এটা আমি কোম্পানিকে পে করতেছি। ক্যাশ, ক্যাশ বলতে আপনার হাতে যে হ্যান্ড ক্যাশ, আপনার ড্রয়ারের মধ্যে যে টাকাটা আছে সেটা হলো ক্যাশ টাকা, ঠিক আছে? এরপরে ব্যাংক, আপনার ব্যাংকে যদি কোনো টাকা থেকে থাকে তাহলে আপনি ব্যাংক সিলেক্ট করে দিবেন। যদি আপনার মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ, রকেট, নগদ, যদি আদার্স কোনো মোবাইল ব্যাংকিংয়ের যদি টাকা থেকে থাকে ওখান থেকে যদি কোম্পানিকে পে করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। এগুলোর এক্সাক্ট একটা হিসাব আছে, আমি দেখাচ্ছি। তো যাই হোক, আমি আপাতত মোবাইল ব্যাংকিংকে সিলেক্ট করতেছি এবং মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে থেকে বিকাশ পার্সোনালকে সিলেক্ট করলাম। এখানে যদি ক্যাশ সিলেক্ট করেন সেই ক্ষেত্রে এই অপশনে গিয়ে আপনাকে নাম দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনার হ্যান্ড ক্যাশে যে টাকাটা আছে অর্থাৎ আপনার ড্রয়ার থেকে টাকা কোম্পানিকে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার ড্রয়ারের টাকাটা আপনাকে আর দেখাবে না ড্রয়ারে আপনার টাকা, এই টাকাটা আর আছে। যেমন আমি যদি দেখাতে চাই, অ্যাকাউন্টসের মধ্যে যাওয়ার পরে অ্যাকাউন্টস লিস্ট, এটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন হিসাবগুলো কত বেটার একটা সিস্টেম রয়েছে আমাদের এখানে। অ্যাকাউন্ট লিস্টের মধ্যে আমরা যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখানে কি রয়েছে, ব্যাংক। হ্যাঁ, ব্যাংকে আমার এত টাকা আছে, ব্যাংকে আমার আছে 575 টাকা টাচ বাংলা ব্যাংকে। বিকাশ পার্সোনালে আছে হলো 8,448 টাকা। হ্যাঁ, রাশেদ নামের একটা ব্যালেন্স আছে, এখানে আমাদের মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা দেখানোর কারণ হলো আমার এই ব্যাংকে টাকা না থাকা সত্ত্বেও আমি এই ব্যাংকে সিলেক্ট করে আমি কোম্পানিকে পে করেছিলাম, এই জন্য করে এই ব্যাংকে টাকা মাইনাস দেখাচ্ছে। তো যাই হোক, এখানে একটু খেয়াল করে হিসাবগুলো করবেন। বিকাশ যদি সিলেক্ট করেন তাহলে আপনার এই বিকাশে টাকা থাকতে হবে, হ্যাঁ, এবং আপনার বিকাশে টাকা আছে বিধেই কিন্তু এখানে দেখাচ্ছে, এইটা আপনার শিওর। তো আপনার ব্যাংকে এত টাকা আছে বা বিকাশে এত টাকা আছে, 8,448 টাকা। তো আমি এখানে পে করতেছি কত টাকা? মাত্র 400 টাকা। তাহলে আমার এখানে কিন্তু 8,048 টাকা এখানে থাকবে যখন আমি এখান থেকে এটা পেটা কমপ্লিট করে দেবো। তো দেখেন আমি তাই করতেছি, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম এবং বিকাশ পার্সোনাল সিলেক্ট করে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। এই ইনভয়েসটা আমরা প্রিন্ট দিতে পারবো। আপনার যদি প্রিন্টার থাকে প্রিন্ট দিতে পারবেন, অথবা পিডিএফ যদি আপনি ডাউনলোড করতে চান, পিডিএফটা ডাউনলোড করার পরে আপনি কাস্টমার বা সাপ্লায়ার তারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন যে উনি কি কি প্রোডাক্ট কিনেছে, কয় টাকা দিয়ে কিনেছে, পেমেন্ট কত টাকা করছে, হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো আপনার এখান থেকে ওনারা দেখতে পারবেন। তো প্রিন্টের উপরে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে, প্রিন্টের অপশন চলে আসবে। দেখেন তো এই যে আমাদের এখানে ভাউচারটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে প্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ওইখান থেকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করে নিতে পারবেন। যাই হোক, আমি আর এখন ওগুলো দেখাচ্ছি না। তো আমাদের এই স্ক্যান সিমেন্ট কিন্তু আপনার হলো জিরো স্টক ছিল, হ্যাঁ। তো এখন আমরা 30টা কিনেছি, তাহলে আমাদের স্টক কিন্তু 30টা দেখার কথা। এবং দেখেন আমরা আমাদের এখানে বিকাশে 8,448 টাকা ছিল, এখান থেকে আমি 400 টাকা পে করেছি। এখন দেখি আমি এটা যদি রিলোড করি আমার এখান থেকে টাকাটা কমে গেছে কিনা একটু চেক করি। হ্যাঁ, এক্স্যাক্টলি 8,448 ছিল, 400 টাকা পেমেন্ট করেছি, 8,080 টাকা আছে। আমাদের সফটওয়্যার এক্সাক্ট হিসাবটা দিচ্ছে। পরে এরপরে আমাদের কাজ হলো স্টকটা আমাদের ফলো করা, যে আমাদের স্টকটা ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা রিপোর্টের মধ্যে যাব। রিপোর্টের মধ্যে যাওয়ার পরে আমাদের এখান থেকে স্টক রিপোর্ট আমি যদি বের করি সেই ক্ষেত্রে আমাদের স্টক রিপোর্টটা আমি দেখব। এখান থেকে কোন গোডাউনের স্টক দেখতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে সব কিছু দেখা যাচ্ছে, যেমন স্ক্যান সিমেন্ট, এটা টেস্ট ক্যাটাগরি, সিমেন্ট এটা হলো ক্যাটাগরি 480 টাকা পিসের। হ্যাঁ, এই দেখেন 30 পিস কিন্তু আমাদের স্টকে চলে আসছে, ঠিক আছে? 30 পিস কিন্তু আমাদের স্টকে চলে আসছে অলরেডি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই গোডাউনে আপনার কোন কোন পণ্য কত পিস আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং কোন পণ্য কত টাকার পণ্য বর্তমান এই গোডাউনে আপনার কত লক্ষ টাকার পণ্য আছে আপনি শুধুমাত্র স্টক রিপোর্টের মধ্যে এসেই আপনি দেখতে পারবেন যে আপনার এই গোডাউনে কত লক্ষ টাকার পণ্য মজুদ আছে, ঠিক আছে? কত পিস আছে সেটাও দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের এখন আমাদের স্টকটা ঠিক আছে দেখা হয়ে গেল।
এবং আমাদের বিকাশ থেকে পেমেন্ট করেছিলাম সেটাও দেখা গেল। এবং আপনি যদি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে চান যে আমার শুধুমাত্র সিমেন্ট কতগুলো আছে সেটা আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে সিমেন্ট ক্লিক করে যদি শোর উপরে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র সিমেন্টের স্টকগুলো দেখতে পারবো। দেখেন কত বড় মজার বিষয়, ঠিক আছে? আমার 7 রিং সিমেন্ট আছে এত পিস, হ্যাঁ, এত টাকার পণ্য আছে, এবং স্ক্যান সিমেন্ট রয়েছে এত পিস, এত টাকার পণ্য আছে। টোটাল আমার সিমেন্টের স্টক আছে এত টাকা, একদম এক্সাক্ট, হ্যাঁ। এবং এখান থেকে রডের হিসাব দেখতে পারবেন, টিনের হিসাব দেখতে পারবেন, ইলেকট্রনিক্সের হিসাব দেখতে পারবেন। যেই ক্যাটাগরির হিসাব দেখতে চান না কেন এখান থেকে করলে সেগুলো দেখতে পারবেন। তো আমাদের এগুলো কিন্তু একদম কমপ্লিট। এরপরে আমাদের কাজ হলো সেলস করা। তো সেই ক্ষেত্রে আমি সেলসের উপরে ক্লিক করব। আমার এই পণ্যটা আমার স্টকে 30 পিস রয়েছে, আমি এখন বিক্রি করব। সেই ক্ষেত্রে আমি কোন গোডাউন থেকে বিক্রি করব সেটা এখানে দেখিয়ে দিব। দেওয়ার পরে কার কাছে বিক্রি করব, হ্যাঁ, আমরা এখানে সম্ভবত রাকিব নামের একটা কাস্টমার রয়েছে, এনার কাছে আমরা বিক্রি করব। দেখেন এনার প্রিভিয়াস ডিউ 0, এনার কোনো বাকি নাই, ঠিক আছে? তো এরপরে এখানে সিরিয়াল নাম্বার অটোমেটিক থাকবে, ডেটটা অটোমেটিক চলে আসবে, ডিউ ডেট। আপনার এনাকে যদি বাকি দেন, ইনি কয় তারিখের মধ্যে টাকাটা পে করতে চাচ্ছে সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? রেফারেন্স নাম্বার দিতে পারবেন। তো আমি এনার কাছে স্ক্যান সিমেন্ট আমি এনার কাছে বিক্রি করব, ঠিক আছে? তো আমি স্ক্যান লেখার সাথে সাথে আমাদের স্ক্যান সিমেন্টটা এখানে চলে আসছে। তো আসার পরে এনার কাছে কত পিস বিক্রি করতেছি, ধরেন আমি 5 বস্তা বিক্রি করব। তো 5 বস্তা 519 টাকা, মানে ওই 20 টাকায়, হ্যাঁ, কিছু আপনার হলো ওই ইয়াপ্যাকের জন্য পয়সা এখানে রাউন্ড হয়ে যায়, ঠিক আছে? ওইটা আমরা পরে বুঝাচ্ছি। আপনি চাইলে ওইটা হবে, না চাইলে নাই। তো যাই হোক, আমাদের এখানে টোটাল বিল আসছে হলো, দেখেন 5 বস্তা, হ্যাঁ। এই টাকা দিয়ে যদি 5কে গুণন দেন তাহলে আমার এই টাকাটাই আসে, ঠিক আছে? তো এই টাকাটা আসার পরে আমি এখন এনার কাছ থেকে টোটাল বিল পাবো হলো 2600, ঠিক আছে? 2600 টাকা পাবো। তো এই ভদ্রলোক রাকিবের আগের কোনো বাকি ছিল না। 2600 টাকার মধ্যে এখন দেখেন একটু খেয়াল করবেন, আমি এই 2600 টাকা যদি এনার এই 2600 টাকার যে পণ্যটা এনে নিছি, এনাকে যদি বাসায় যদি এই রড বা এই সিমেন্টটা যদি পৌঁছানো দেওয়া লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা এক্সট্রা চার্জ হবে, যেমন গাড়ি ভাড়া, ঠিক আছে? এই জন্য করে আমরা এখানে আদার চার্জ নামের একটা অপশন রেখেছি। যেমন আমি এই 5 বস্তা সিমেন্ট ওনার বাড়িতে পৌঁছানোর জন্য 50 টাকা খরচ হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আদার কস্টের মধ্যে 50 টাকা চলে আসছে, আদার কস্টের মধ্যে 50 টাকা চলে আসছে, আর হলো এখানে 2600 টাকার মধ্যে 2650 টাকা হয়ে গেছে, ঠিক আছে? এবং এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এটা কিসের জন্য নিছেন, হ্যাঁ, কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখেন আমি একটু শর্টকাটে করতেছি, কারণ হলো হয়তো আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তো 2650 টাকা এনার বিল হয়েছে, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ। তো আমি আপাতত এনার কাছ থেকে 2000 টাকা ইনি আমাকে দিল। তো আমি 2000 টাকা এনার কাছ থেকে নিলাম, 2000 টাকা নেব শুধুমাত্র। তো এরপরে এখানে SMS এর যদি টিক দেওয়া থাকে তাহলে SMS পাবে, না হলে নাই। তো এরপরে আমি এখানে এই টাকাটা, এই যে 2000 টাকা উনি আমাকে কিভাবে দিছে, যদি ক্যাশ দিয়ে থাকে তাহলে আমি এখানে ক্যাশ সিলেক্ট করব, তাহলে আমার ক্যাশের মধ্যে টাকা বেশি হবে। এরপরে যদি আমার এখান থেকে যদি আপনার যদি এটা কিন্তু নান করে দিতে হবে। যদি আমার এখানে বিকাশ বা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকে যদি পেমেন্ট করে থাকেন, যেখানে উনি টাকাটা দিয়েছে সেইটা আমার এখানে করে দিতে হবে। তো আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম এবং এখান থেকে বিকাশ পার্সোনালকে সিলেক্ট করলাম। তো তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের বিকাশ পার্সোনালে কত টাকা আছে। সম্ভবত 4048 টাকা। তারপরও আমরা একটু দেখি 4048, তারপরও আমরা একটু দেখি। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাকাউন্ট লিস্ট, আমাদের যে অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ, এটা হলো আমাদের লিস্ট, আমাদের যে অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ অ্যাকাউন্টের লিস্ট এখানে আছে। তো বিকাশ পার্সোনালে আমাদের আপাতত টাকা আছে 4048 টাকা। তো আমি এখান থেকে 2000 টাকা আবার বিক্রি বাবদ 2000 টাকা বিকাশে নিয়ে নিচ্ছি, মানে উনি আমাকে পাঠাইছে, এই জন্য করে সেলটা আমি এইভাবে করতেছি, অথবা সেলটা করার পরে উনি আমাকে বিকাশে টাকাটা দিবেন, হ্যাঁ, মানে এটা আমি পাইছি এরকম ধরতে হবে আর কি।
তো এখন আমি সেভ করে দিব। বুঝেন বিষয়টা যে 2650 টাকা বিল হয়েছে, 2000 টাকা পে করতেছে, এটাও আপনার মনে রাখতে হবে এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও দেখবেন যে এক্সাক্ট হিসাবটা আমাকে আসলে সফটওয়্যারটা দিচ্ছে কিনা। আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে দেখেন সেভটা আমাদের সেভটা সাকসেসফুল হয়েছে। এখানে কাস্টমারের ইনফরমেশন রয়েছে, এখানে কোম্পানির ইনফরমেশন রয়েছে, হ্যাঁ। এবং আপনি চাইলে এটা আপনি হলো পিডিএফ ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন, এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, হ্যাঁ। যদি আমি প্রিন্ট করি তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে ভাউচারটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আপনি আপনার যে প্রিন্টার রয়েছে, প্রিন্টার দিয়ে আপনি এখান থেকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, অথবা পিডিএফ ডাউনলোড করে আপনি আপনার যে কাস্টমার রয়েছে আপনার কাস্টমারকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। তো এটা আমরা আপাতত দেখাবো না। তো আমরা এখান থেকে 5 বস্তা কিন্তু সেল করেছি। এখন আমরা একটু টাকা 2000 টাকা দেখি এখানে বেশি হয়েছে কিনা, যেহেতু কাস্টমারটা আমাকে বিকাশে টাকা দিয়েছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, 10,048 টাকা, মানে সফটওয়্যার আমাকে একদম সম্পূর্ণ সঠিক হিসাবটা দিচ্ছে। এরপরে যদি আমরা স্টকের মধ্যে যদি একটু দেখি যে আমাদের স্টক ছিল হলো 30 বস্তা। তো সেই ক্ষেত্রে আমাদের স্টক থেকে 5 বস্তা কমেছে কিনা, যেহেতু আমরা 5 বস্তা সেল করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 5 বস্তা কমার কথা। তো সেটাও আমরা একটু খেয়াল করে দেখব। হ্যাঁ, দেখেন স্ক্যান সিমেন্ট আমার এখানে 25 বস্তা রয়েছে, অর্থাৎ আমার এখানে 25 বস্তা সিমেন্ট আর রয়েছে। 25 বস্তার দাম হলো এই টাকা, তো টোটাল আমাদের এই টাকা, ঠিক আছে। এই টাকার পণ্যটা আমাদের এখন স্টকে রয়েছে, অর্থাৎ সফটওয়্যারটা আমাকে সঠিক হিসাবটা দিচ্ছে। আমি তো সেল করলাম, এখন ওই কাস্টমারের কাছ থেকে আমি টাকা পাবো, ওই কাস্টমারকে আমি আবার যদি দেখতে চাই আমি কার কাছে টাকা পাবো, কাস্টমার লিস্টের মধ্যে যাওয়ার পরে হ্যাঁ আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কার কার কাছ থেকে কত টাকা পাবো। যেমন এই দেখেন মাত্র প্রসেস ডিউ, হ্যাঁ, 650 টাকা, অর্থাৎ ওনার 2601 টাকা বিল হয়েছিল। সেই ক্ষেত্রে 2650 টাকা বিল হয়েছিল, 2000 টাকা পে করেছে এবং 650 টাকা কিন্তু বাকি দেখাচ্ছে। এখন এই টাকাটা, এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি সার্চ করে বের করতে পারবেন যদি কেউ আপনার কাছে টাকা দিতে আসে, তার নাম যেটা লিখে এখানে সার্চ করলে তার নামটা এখানে চলে আসবে এবং এখানে আপনি অ্যাকশনের উপরে ক্লিক করে অ্যাকশনের উপরে ক্লিক করে দেখেন এখানে রিসিভ ডিউ পেমেন্ট, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওনার যে টোটাল বাকিটা যেটা আছে দেখেন এখানে সবকিছু আছে। টোটাল অ্যামাউন্ট হলো 2650 টাকা, 2000 টাকা পে করেছিল এবং 650 টাকা এখন বাকি আছে। তো এখন আমি কি করব, এখান থেকে 50 টাকা পেমেন্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি। 50 টাকা পেমেন্ট নেব। এখান থেকে আমি এটা আবারও মোবাইল ব্যাংকিং এ দিচ্ছি। মোবাইল ব্যাংকিং যখন সিলেক্ট করবো তখন কিন্তু আমি বলেছিলাম যে এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, আর এখান থেকে যদি আমি ক্যাশ সিলেক্ট করি তাহলে এটা নাম দিতে হবে, হ্যাঁ। তো আমি এইভাবেই দিচ্ছি মোবাইল ব্যাংকিং, বিকাশ পার্সোনাল। আমাদের বিকাশ পার্সোনালে টাকা আছে 10,048 টাকা। আমি আবার সেভ করে দিচ্ছি। সেভ করে সেভ মানে টাকাটা আমি কালেকশন নিচ্ছি। দেখেন এখানে কিন্তু ওনার কাছ থেকে আর 600 টাকা পাবো। সফটওয়্যার আমাকে সঠিক হিসাবটা দিচ্ছে। এরপরে আমি একটু অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পরে অ্যাকাউন্টস লিস্টের মধ্যে যাব। অ্যাকাউন্ট লিস্টের মধ্যে যাওয়ার পরে দেখেন কিন্তু 95 টাকা হয়ে গেছে, 10,095, অর্থাৎ 48 টাকা ছিল, এখন আবার 50 টাকা আমি কালেকশন নিয়েছি, হ্যাঁ। এর জন্য করে এখানে সঠিক হিসাবটা দেখা যাচ্ছে। এরপরে আপনি অ্যাকশনের মধ্যে গিয়ে এখান থেকে অ্যাকাউন্ট বুক, হ্যাঁ, প্রত্যেকটি অ্যাকাউন্টসের একটা অ্যাকাউন্ট বুকের লিস্ট থাকবে, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেটা ডেট ওয়াইজ এখানে 8 তারিখ যদি দেন সেই ক্ষেত্রে আপনি 8 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যদি দেখতে চান যে এই অ্যাকাউন্টসের কি কি আপনার হলো হয়েছে এই অ্যাকাউন্টস থেকে, বিকাশ পার্সোনাল থেকে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো যেমন এখানে দেখেন পার্সেস বাবদ আপনার 1500 টাকা আমরা এখান থেকে ডেবিট মানে এটা দিয়ে দিয়েছিলাম, 2000 টাকা ক্রেডিট আমরা এখানে নিয়েছিলাম, 50 টাকা ক্রেডিট এটা আমরা নিয়েছিলাম, এবং টোটাল হিসাবটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এক পলকেই। তো এইগুলো মোটামুটি সফটওয়্যারের বিষয়বস্তু। আরো ইউজ ফাংশন এগুলোর মধ্যে রয়েছে, যেমন আপনি ইউজারের মধ্যে গিয়ে ইউজার লিস্ট তৈরি করতে পারবেন এবং ইউজারের রোল সিলেক্ট করে দিতে পারবেন। পাশাপাশি আপনার হলো অ্যাডভান্সের মধ্যে গিয়ে আপনি এখান থেকে আমার যদি আপনাকে অ্যাডভান্স পে করে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাডভান্স নিতে পারবেন, হ্যাঁ। অনেক বিষয় এর মধ্যে রয়েছে।
এরপরে দেখেন এক্সপেন্স, যেটা ইম্পর্টেন্ট বিষয়গুলো। যেমন আমি এক্সপেন্সের উপরে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে এক্সপেন্স বলতে আমাদের খরচ, দেখেন এখানে খরচের হিসেবটা এখানে চলে আসছে। হ্যাঁ, এবং এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাড এক্সপেন্সের উপরে ক্লিক করার পরে এখানে কিসের ভিত্তিতে এক্সপেন্স করবো, হ্যাঁ, পার্সোনাল খরচ। ধরেন আমার এই প্রতিষ্ঠান থেকে পার্সোনাল আমার একটা খরচ হয়েছে, তো পার্সোনাল খরচ আমি আপাতত দিয়ে দিচ্ছি। এটা কোথায় থেকে দিব? ধরেন আমি ওই মানে বিকাশ থেকে আমি পার্সোনাল খরচ করতেছি, বিকাশ থেকে যখন আমি পার্সোনাল খরচ করতেছি 48 টাকা করে, তাহলে হয়তো সম্ভবত আমার 10,050 টাকার কথা। করার পরে আমি এখানে সেভ করে দিলাম। এখানে ক্যাশ থেকে দিলে ক্যাশ হবে, যেখান থেকে দিবেন সেটাই সেই অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে। যদি সেল করার সময় যদি কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নেন, কোনো কালেকশন নেওয়ার সময় যে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সেখানে যোগ হবে, এবং কোনো পেমেন্ট দেওয়ার সময় যে অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছেন সেখান থেকে মাইনাস হবে। এটাই হলো টোটাল বিষয়। তো দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে 48 টাকা আমার আজকে খরচ হয়েছে। আমি একটু ড্যাশবোর্ডটা একটু দেখে নিই যে ড্যাশবোর্ডে আমার 48 টাকা আমার এখানে তো জিরো ছিল। তো দেখেন আমার এখানে কিন্তু 48 টাকা আজকের খরচ এটা কিন্তু দেখাচ্ছে। এবং আমরা যদি অ্যাকাউন্টসের মধ্যে যদি আবার বারবার করে অ্যাকাউন্টসের হিসাবটা দেখাচ্ছি এই জন্য যে অ্যাকাউন্টসটা একটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখেন 10,050 টাকা আছে, 10,098 টাকা ছিল, যেহেতু আমি 48 টাকা এখান থেকে খরচ করেছিলাম, সরি এক্সপেন্স করেছিলাম, খরচ করেছিলাম, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে 48 টাকা মাইনাস হলে এইটাই থাকে। এই হলো টোটাল আমাদের বিষয়। এর মধ্যে আরো ফাংশন রয়েছে, যেমন আপনার হলো ওয়্যার হাউস তৈরি করবেন। এখান থেকে আপনার যদি একাধিক গোডাউন থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে এসে ওয়্যার হাউস তৈরি করতে পারবেন। হ্যাঁ, অ্যাড ওয়্যার হাউসের মধ্যে গিয়ে ওয়্যার হাউস তৈরি করবেন। সেটিংসে গিয়ে আপনার এখান থেকে স্টোর, সাইট সেটিংস, এগুলো আপনার এখান থেকে ভ্যাট ট্যাক্স, এগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো এই হলো টোটাল বিষয়গুলো, বিষয়বস্তু। এরপরে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সাপ্লায়ারটা অ্যাড করবেন কোথায় থেকে, অর্থাৎ কন্ট্যাক্টের মধ্যে থেকে আপনি কাস্টমারও অ্যাড করবেন এবং সাপ্লায়ারও অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড সাপ্লায়ারের উপরে ক্লিক করলে, সাপ্লায়ার বলতে আপনি যার কাছ থেকে পণ্য কেনেন, সে সাপ্লায়ারের নাম দিবেন, তার মোবাইল নাম্বার দিবেন, এবং ওপেনিং ব্যালেন্স উনি আপনার কাছ থেকে আগে কোনো টাকা পাবে কিনা সেটা আপনি সেই হিসাবগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো দিয়ে সেভ করে দিলে আপনার এটা অ্যাকাউন্ট সাপ্লায়ারটা অ্যাড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের শর্টকাট, যেগুলো সচরাচর সবসময় লাগে, এই বিষয়গুলো এখান থেকে দেখার বিষয়। তো এগুলো আমি দেখালাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের সাপোর্টে কল করবেন, আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সবসময় সাপোর্ট দেবো। রিপোর্টের মধ্যে দেখেন হিউজ রিপোর্ট রয়েছে, আপনার যেগুলো প্রয়োজন, আপনার দৈনন্দিন যে রিপোর্টগুলো দরকার সবগুলো রিপোর্ট এখানে রয়েছে। আপনারা দেখে আপনাদের বিজনেসকে অতীব সহজ করার জন্য আপনারা এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা অনেক ইজিলি আপনাদের বিজনেসটা ম্যানেজ করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।